ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে মাদারীপুরের সোহাগকে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা মুক্তিপণের টাকা দেওয়ার পরও হত্যার অভিযোগ পরিবারের, মরদেহ দেশে ফেরানোর দাবি। পদ্মা রেল সংযোগ প্রকল্পের 5টি স্টেশনের কেবল ও যন্ত্রাংশ চুরি, ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় তৈরি হচ্ছে সমস্যা, চুরি ঠেকানো সহ সেবা বাড়ানোয় নজর কর্তৃপক্ষের। এবং 323 ক্লিনিকের মধ্যে 17টির নেই অনুমোদন, ফরিদপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি হলেও নেই দৃশ্যমান ব্যবস্থা, মনিটরিং জোরদারের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে মাদারীপুরের সোহাগ নামে এক যুবককে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাকে হত্যার অভিযোগ পরিবারের। দোষীদের শাস্তি নিশ্চিত সহ শিগগিরই মরদেহ দেশে ফেরানোর দাবি স্বজনদের। আর এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহাস সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দী করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত 23 জুলাই দাবি করা হয় আরও 27 লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। আমার ছেলেরা আমার ফেরত সেই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়ে ফেলায়। মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। দাবি কি এনর যখন মার গিয়ে হেলাইছে তোর লাশ চাই। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসি দেবে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারা দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনও লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও 11 যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 25,000 টাকা বেতনে মাদ্রাসায় করতেন শিক্ষকতা। সেই পেশা বাদ দিয়ে মাদারীপুরের খন্দকার হাবিবুর রহমান শুরু করেন মানব পাচার। 2 বছরের ব্যবধানে কোটি টাকা হাতিয়ে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। অস্বাভাবিক লেনদেন হওয়ায় 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। তার প্রলোভনে অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় এখন জিম্মি অন্তত 65 যুবক। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের আরেকটি রিপোর্ট। খন্দকার হাবিবুর রহমান মাদারীপুরের শীর্ষ মানব পাচারকারী নামে পরিচিত। ডাসারের গোপালপুরের ধজি হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 25,000 টাকা বেতনে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতেন। 2 বছর ধরে জড়িয়ে পড়েন মানব পাচার ব্যবসায়। সে অনুপস্থিতির কারণে আমরা তাকে চিঠি করছি, চাকরি করতে অক্ষমতা প্রকাশ করে এবং সে পদত্যাগ করে চলে যায়। অভিযোগ আছে কালকিনির দক্ষিণ গোপালপুরের আলমগীর হোসেনের ছেলে খন্দকার হাবিবুর রহমান বিভিন্ন এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর নাম করে লিবিয়ায় আটকে মাফিয়াদের মাধ্যমে শুরু করে নির্যাতন। 22 লাখ টাকা প্লাস দিছি, তো সে বলতেছে নিবে আর নিতেছে না। অভিযুক্ত খন্দকার হাবিবুর রহমান মুঠোফোনে জানায় লিবিয়ায় আটকা পড়া যুবকদের শিগগিরই মুক্ত করে পাঠানো হবে ইতালি। টাকা নিয়ে কই যাব, সব লোক পাঠিয়ে দিতেছে, ইনশাআল্লাহ সব চলে যাবে, এই সামনের মাসে ইনশাআল্লাহ সবাই চলে যাবে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যাদের বিরুদ্ধে অভিযোগ করবে হাবিব মাস্টার সহ তাদেরকে থানা পুলিশ অ্যারেস্ট করবে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
পদ্মা রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের একের পর এক কেবল ও যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এদিকে এ রুটে 10 অগস্ট থেকে অভিযাত্রী নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। 4টির মধ্যে এখন 2টি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী অনেক ময় মুরব্বীরা আছে, লাভতে পারে না, উঠতেও পারে না। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যাল মালামাল চুরি হওয়ার কারণে এই দুটো লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে, অচিরেই এটা ঠিক হয়ে যাবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে, এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 323 ক্লিনিকের মধ্যে 17টির নেই অনুমোদন, এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তদন্ত কমিটি হলেও নেই দৃশ্যমান ব্যবস্থা। এ কারণে মনিটরিং জোরদারের পাশাপাশি দাবি সংশ্লিষ্টদের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2025 সালের 21 সেপ্টেম্বর ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামি আক্তারের পেটে ব্যথা হলে জেলা শহরের আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে চিকিৎসক তার অপারেশন করেন। পরদিন মারা যায় লামিয়া। এর আগে একই বছরে 16 জুলাই পেট ব্যথা নিয়ে একই উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষার্থী আয়েশাকে শহরের আলজারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তারও অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অপারেশন করা হয়। রাতে তাকে পার্শ্ববর্তী রেজওয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হলে সকালে তার মৃত্যু হয়। ফরিদপুরের বেসরকারি হাসপাতালগুলোতে একের পর এক ভুল চিকিৎসা, ভুল অপারেশন আর চিকিৎসা অবহেলায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে অনেক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে সরকারি হাসপাতালের 300 মিটারের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা যাবে না। সরকারি এমন নির্দেশনা থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের মাত্র 20 গজ দূরেই রয়েছে অন্তত 1 ডজন প্রতিষ্ঠান। দালাল চক্রের সদস্যরা রোগীদের নানা প্রলোভনে নিয়ে যায় অনুমোদনহীন এসব হাসপাতালে। এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরও ঘটনা ঘটে। এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জেলাবাসীর। ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক। চিকিৎসার নামে আপনার টেস্টে হাজার হাজার টাকা নামায় দেয়। সেবার নামে আসলে চিকিৎসা খাতটা টোটালি বাণিজ্যিকীকরণ হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে জেলার অর্ধেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশের ছাড়পত্র নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে বলা হয়েছে। মূল যে রেগুলেটরি অথরিটি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এটা হলো সিভিল সার্জন মহোদয়। তো তার ক্ষমতা আছে যে কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে ছিলগেলা করার। ওটা আসলে আমার পরিবেশের ওইভাবে সরাসরি আমার ওই ক্ষমতাটা নেই। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সময় অভিযানে অনেক প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীতে মনিটরিং জোরদার করে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রতি বছর আপনারা জানেন যে ক্লিনিক এবং হসপিটালগুলো রিনিউ করা লাগে, কিন্তু আপ টু ডেট রিনিউটা তারা করে না। সেই ক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান চলে। বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান, তাদের
কি কি করা তার করতে, তারা কি কি লাইসেন্স তাদের থাকবে, কি কি তাদের থাকবে না, প্রশিক্ষিত নার্স সহ সকল বিষয়ে আমাদের এই তদারকি অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের ৩২৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। সময় সংবাদ, ফরিদপুর। কাজ শেষ হতে না হতেই বৃষ্টির পানিতে ধসে গেছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের দুটি অংশ। সদর উপজেলার অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। 2022 সালে সড়কের দুটি স্থানে ধস নামে। দীর্ঘ দুর্ভোগের পর চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় নতুন সংস্কার কাজ। কাজের মেয়াদ না বাড়ালেও গত জুনে 90% কাজ শেষ হতে না হতেই ফের বৃষ্টিতে ধসে যায় একই স্থান। এলজিইডি বলছে, নকশা পরিবর্তন ছাড়া আর কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সময় আরেকবার, মানিকগঞ্জে পাটের বাম্পার ফলন হলেও খুশি নেই কৃষক। বর্ষা মৌসুমেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে তারা। জমি থেকে পাট কেটে দূর দূরান্তে নিয়ে দেয়া হচ্ছে যা, এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় বিপাকে তারা। কৃষি বিভাগ বলছে, ভারী বৃষ্টিতে কিছু জমিতে পানি জমলেও একেবারে শুকনো জেলার বেশিরভাগ জমি, তাই রিবন পদ্ধতিতে আঁশ ছাড়ানো সহ সঠিক দাম পেতে কাজ করছেন তারা। চলতি মৌসুমে জেলার 4571 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিভাগীয় সময় আরেকবার, মাদারীপুরে সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। অন্যদিকে মুন্সিগঞ্জে বাজারে সবজির কমতি না থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সকালে মাদারীপুর শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে উঠেছে বিভিন্ন ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে আড়তে মাছের সরবরাহ কম, বাড়তি দামে মাছ কিনে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। অন্যদিকে স্বস্তি নেই মুন্সিগঞ্জের সবজি বাজারেও। লাউ, আলু, পটল, গাজর, বেগুন সহ নানা সবজিতে বাজার সয়লাভ থাকলেও চড়া দরে বিক্রি হচ্ছে। বর্ষার পানিতে ক্ষেত তলিয়ে থাকায় দামে ঊর্ধ্বগতি বলছেন ব্যবসায়ীরা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে মাদারীপুরের সোহাগকে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা মুক্তিপণের টাকা দেওয়ার পরও হত্যার অভিযোগ পরিবারের, মরদেহ দেশে ফেরানোর দাবি। এবং পদ্মা রেল সংযোগ প্রকল্পের 5টি স্টেশনের কেবল ও যন্ত্রাংশ চুরি, ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় তৈরি হচ্ছে সমস্যা, চুরি ঠেকানো সহ সেবা বাড়ানোয় নজর কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো আরো আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাহাতি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সবাই।